আসসালামাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো আজকে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে ভুনা করা হয়েছে। কিভাবে এই ভুনাটা করলাম সেটাই নিয়ে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসলে মুরগিটা এখন প্রথমে কেটে নিলাম। দেখুন দেশি মুরগি কাটতে আসলে খুব কষ্ট আর খুব শক্ত, তাই আমার হাজবেন্ড মুরগিটা কেটে দিল। আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগি রান্না করব। দেখুন এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি, মুরগি সবকিছুই নিয়ে নিয়েছি। এখানে আমি আদা একটু জিরা একটু রসুন সবকিছু মিলে এটা নিয়েছি, একবারে বেটে নিয়েছি। তারপরেও মনে হচ্ছে যে একটু আদা রসুন কম হবে, তাই আমি এখান থেকে একটু রসুন আর এখান থেকে একটু আদা দিয়ে দিলাম যাতে কম না হয়। আমি এই যে এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তারপরে লবঙ্গ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরিমাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে। এটার মধ্যে আমি কিছু দিব না, শুধু ভুনা ভুনা করব, তাই আমি সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, একদম সহজ উপায়ে, বাসায় যা আছে তাই দিয়ে। এই যে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেশি মুরগি যেহেতু একটু বেশি করে দিলাম মরিচ। আর আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি, আসলে আমি একটু মরিচ ঝাল খাই। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এখানে আমি পরিমাপ মতো তেল নিয়ে নিলাম, এটা প্রায় অল্প করে তেল নিয়ে নিয়েছি। আমি আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো লবণ। এই যে লবণ নিয়ে নিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব মুরগির মাংসটা। আমি সবসময় মাংস রান্না করার আগে আসলে সুন্দর করে মাখিয়ে নিই। আমার কাছে মনে হয় যে ম্যারিনেট করে যদি 5-10 মিনিট রাখা যায় তাহলে মাংসটা আরও সুন্দর হবে রান্নাটা। সেই জন্য দেখুন এই যে আমি কত সুন্দর করে, দেখুন তা সুন্দর হয়েছে। এই যে মাখিয়ে নিলাম, আবার যখন রান্না শুরু করব তখন আসছি। এখন আপাতত যাই, পাশে থাকবেন। বন্ধুরা আমি এই যে দেখুন চুলায় দিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিব। এই যে দেখুন আমি পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু মুরগিটা ভুনা করব। এই যে এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ। প্লাস আমি সবসময় রান্নার সময় এভাবে দেই, কারণ আমার কাছে মনে হয় যে এর মধ্যে যতই দেই এটা দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসে সেটা সবচেয়ে সুন্দর। এই দেখুন, এই দেখুন জিরা দিয়ে দিয়ে একটা কত সুন্দর একটা গ্রান এসেছে। গ্রানটা মানে কি অসাধারণ এক কথা, যা মানে মুরগির মাংসকে আরো সুন্দর করে। আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন আমার পেস্টটা সুন্দর একটা কালার চলে আসছে। আরো একটু আসলে আমি তারপর মুরগির মাংসটা দিয়ে দিব। এই যে দেখুন পেস্টটা আমার একদম সুন্দর একটা কালার চলে এসেছে।
এখন আমি মুরগিটা দিয়ে দিব। এই যে দেখুন, আমি এই যে মুরগিটা দিয়ে দিলাম। তখন আমি 10 থেকে 15 মিনিট, আসলেও আজকে তাড়াহুড়া, তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি। যতটুকু রেখেছি ততটুকুই যথেষ্ট। আর দেশি মুরগি এমনি মজা হয়। একটু পানি দিয়ে দিলাম, এটা ধুয়ে। আমি সুন্দর করে আস্তে আস্তে মুরগিটা কষিয়ে নেব, কারণ দেশি মুরগি যে রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে, কারণ শক্ত তো থাকে। তাই আমি আস্তে আস্তে সুন্দর করে রান্না করব। টাইম লাগুক, সমস্যা নেই, কারণ হলো তৃপ্তি নিয়ে খাওয়াটাই হলো আসল কথা। এখন আমি একটু ঢেকে দিব। এটা আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আসছি। দেখুন, এই যে আমি মুরগিটা আস্তে আস্তে কষিয়ে দিচ্ছি। গ্রানটা যা বের হচ্ছে বন্ধুরা, আবার একটু ঢেকে দেই। আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করব। এই যে বন্ধুরা, আবার নিয়ে আসলাম। এই দেখুন, আমার মাংসের ভিতরে অলরেডি তেল উঠে গেছে। তারপর আমি আস্তে আস্তে কষিয়ে নেব। দেখুন, এটাই বলে দিচ্ছে যে আসলে কতটা টেস্টি হবে। আসলে আমার মোবাইলে আসলে আসল কালারটা আসতেছে কিনা আমি জানি না, তবে বাস্তবে কালারটা কিন্তু সেই হয়েছে। তারপর আমি আরো একটু কষিয়ে নিব। আসছি 2 মিনিট পর। 2 মিনিট কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, একদম তেল উঠে গেছে উপরে, মানে একদম আমার মাংসটা একদম কষানো হয়েছে। আর দেখেও বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে কষানো, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে আমি এখন অল্প করে পানি দিয়ে দিব। এই যে দেখুন, আমি অল্প করে পানি দিয়ে দিব। আমি আরো একবার কষিয়ে নেব, যেহেতু দেশি মুরগি একটু শক্ত, তাই আমি আরেকবার কষিয়ে নেব। এখন আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হবে, তারপর আমি একদম ঝোল দিয়ে দিব, কারণ আমি এটা তো কষা কষা রাখবো, তাই বেশি ঝোল দেবো না। তাই আমি 2বার কষিয়ে নিলাম। আপনারা যদি ঝোল খান তাহলে আপনারা কিন্তু বেশি করে পানি কিন্তু এখনই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেশি মুরগি এমনিই টেস্টি অনেক। দেখুন, আমার এই যে এটা প্রায়, বুঝছেন, মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষানোর পর আমি আর একটু অল্প করে পানি দিই। দেখুন, কষানো হয়ে গেছে। এই যে আর একটু পানি দিয়ে দিলাম, শেষ। আমার এই পানিটুকু দেওয়াই হলো শেষ পানি দেওয়া। এখন আমি একবারে আপনাদের ফাইনালি দেখাবো যে আসলে কতটুকু আমি ঝোল রাখলাম আর কেমন হয়েছে তরকারিটা। সাথেই থাকবেন আপনারা। দেখুন বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একদম কষা কষা করেছি। এই তরকারিটা সত্যি অসাধারণ খেতে হবে, আমার বিশ্বাস অনেক মজার হয়েছে। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, এই যে তরকারিটা এই যে রান্না করেছি, দেখুন কতটা একদম কষা কষা। আমি তো বলেছিলাম যে এটা কষা কষা করব। দেখুন এই যে আমি আপনাদের বাটিতে বেড়ে দেখাচ্ছি আসলে কতটা ইয়াম্মি হয়েছে। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় রান্না করতে পারেন। দেখছেন কালারটাও সেই এসেছে। আসলে আমি মোবাইলে কতটা ধরতে পারতেছি না, তবে মোবাইলের চেয়ে বাস্তবে আরও কালারটা সুন্দর এসেছে। আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে আমাকে একটা কমেন্ট বক্সে জানাবেন আসলেও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।